রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের সৃষ্টি হচ্ছে এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সমুদ্র এখনও পুরোপুরি শান্ত হয়নি। গভীর নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাওয়ায় সাগর উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা এই ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এর ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং বজ্রপাতের সময় দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী, খাল-বিল কিংবা জলাশয়ের আশপাশে অবস্থান না করাই নিরাপদ। ঝড়ো হাওয়ার সময় বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা বিলবোর্ডের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নৌযান চালকদের আবহাওয়ার সর্বশেষ বার্তা অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা নিয়ে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে অনেক স্থানে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতও হতে পারে। ফলে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। সামগ্রিকভাবে গভীর নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।